নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 7টার কাছাকাছি আর কি। তো যাইতেছি হচ্ছে মির্জাপুর। কাকার সাথে কথা বললাম একটু, মানে আমার তো একজন লোক লাগবো, আমি তো একা সব কিছু পারবো না, যে ধান কাটা লাগে। যে খেতটা শুকান লাগবো, ধান কাটানো লাগবো, বাইর টানো লাগবো, নানান ধরনের কাজ আছে না, একা তো আর পারা যাবে না। তো তার জন্য কাকারে কইলাম তাহলে আমাকে আজকে কালকে পরের দিন থেকে করে দিন কাম। কইল জীবনে ওখানে যা কইতেছিলাম যাবেন মির্জাপুর সকাল সকাল বাজার করার জন্য। তো মাসিরা, মামারা আর মামা শ্বশুরা, মানে যারা যারা আসছে সবাই আজকে চলে যাব। তো মামারও আবার আজকে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে যাব। আমাকে মামারও অফিস আছে, মেসু মাসিও চলে যাব, মানে আজকে বাড়ি খাই লিয়ে যাব। আর তোর মাই তো কালকেই গেছে গা। তখন আজকে আবার শাশুড়ি, যে অনুর মা, তো সাথ দিবে। তো তার জন্য আর কি বাজারে যাইতেছি। আর আমি দেখি যেহেতু সবাই আসছে, এতদিন থাকলো, তো কইছে আজকে একটু খাসির মাংস আনবো। খাসির মাংস আই না, তারপরে মানে আমরা তো খাই না, তো যারা যারা খাই সবাই আর কি খাইব। তো মাসি, মেসু, মেসু তো ভাই আছে, তো খাসির মাংস পছন্দ করে। মানে যারা যারা খায় সবাই পছন্দ, মানে যারা খাসি খায় তারা সবাই খাসির মাংস পছন্দ করে, যে যারা খায় তারা পছন্দ। তো যাই হোক, আমি কইলাম তাহলে আজকে মুরগি নাই না, মানে ওর মা তো টাকা দিছে সাথের জন্য, ওইটা মাছটা ছাড়লাম। আর মনে করেন যে আমার তরফ থেকে আজকে অল্প খাসির মাংস নিয়ে হিকে। যাই হোক, যেতে থাকি। মোবাইলটাও থুয়ে আইছি চার্জে, কি একটা অবস্থা। তাড়াতাড়ি করবা যাবে, কে যাইবো গা, তার জন্য তাড়াতাড়ি খালি বাজার করে নিয়ে আহিকে। মোবাইলও নেই, মোবাইল নিয়ে বেচতাম না, মোবাইল নিয়ে বেচতে গেলে আবার 10 মিনিট নামবো এই জায়গাতে। হ্যাঁ, 10 মিনিটে মির্জাপুর যাবো। দিয়েছিলাম হইলো মনে করেন 7টার আগে। যে অবস্থা আমার দিয়ে গেতে গেতে 8টা বাজবো। আমার খালি যদি রিক্সাটা ওই তাল গাছ, মানে তাল গাছ বলতে ওই যে ওই বাড়ির নি, ওই বাড়ির নি রিক্সাটা সবসময় গেত এইতো, তাইলে মোটামুটি অনেক হাসি পায়। এখান থেকে পাকার মাথায় যাওয়া কি আজকে কালকে হাঁটতে হাঁটতে, এই যে সবসময় এত হাঁটতে ভালো লাগে না, সবসময় একটু আরাম আছে। কি যে একটা অবস্থায় পড়ছি, অঙ্কিত রিক্সা যায় না, যাই না, এনেও রিক্সা নেই। পাকার মাথা, বাজ হইলো 7টা, এনেও রিক্সা নেই। আবার সময় মতো মোবাইলও থেয়েছি, বাহ ভালো। মানে কি করম এইটা, তো এদিকে তো রিক্সা পেলাম না, আবার এলাম ভিতরে। এটা অটো খারাপ, দেখে যাইব নাকি, কারণ কত সময় খাই থাকুম তাহলে।
এটাও যাইব না। সাইকেল তো দাঁড়ান নামছে, আরেক বিপদে বললাম। অনেক জায়গা দেখি আর কি করুম, রিক্সা না পাইলে ভুল করছি। প্রথমে মন্দিরে বেঁচেছিলাম ওই রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে গেলে এত সময় গেতাম গা, ওই রাস্তা দিয়ে তাহলে ভালো হইতো। কারণ ওই সড়কে গেলে তো অ্যাভেলেবেল সব কিছুই। যেহেতু দিন এলাম, আবার এই মোড় থেকে অনেক গেছি, আবার আইসি, হ্যাঁ ওই রাস্তায় গেতাম গা। জানি কেরা রিক্সা পাম না, কতটা যে হয়রানি হন নাকি। অবশ্য এখন কাজের দিন দেখে সবারই তো কাজ লাগছে, তেমনি এখন রিক্সা সকালবেলা বেরোয় না, আয় না। কাজের দিন আবার না থাকলে আবার সবসময় পাওয়া যায়, বিপদই। এই যে পুরা চক ধান কাটা শেষ, আমি গেতে থাকি আর কি করুম, হাঁটতে হাঁটতে যাই পাইলে এমনি, তারপর এখান থেকে 10 মিনিট হাঁটলে এত সময় মির্জাপুর গেতাম এত সময় রিক্সা পাইলে। সাতটার 10 মিনিট মনে আগে রওনা ছিলাম, 10 মিনিট কি 5 মিনিট, এখন বাজে মনে করেন যে 7টা 20, আধা ঘন্টা তো হাঁট টানছি। অবশ্যই হ্যাঁ পড়ছি, সকালবেলা ঘাসও কাটলাম না, কচি সকাল সকাল বাজার করে নিয়ে হ্যাঁ তারপরে ঘাস কাটলাম। তা এত সময় বাজার করে আমার হয়ে যেত গা, যত সময় হাট টানছি। অবশ্যই হ্যাঁ পড়ছি রাজনগর। আজকে শরম পাইলাম বিষয়টা নিয়ে, এত তো যদি এইটা হন নাকি 7টার সময়। যাই হোক, ওই যে রাস্তা এটা বলে রাজনগর, আর এই সই যে অঙ্কিত যে রাহিনা ওটা বলে বগি। এটা হলো বুড়িহাটি এলাকা, বুড়িহাটি। এই যে মির্জাপুর নামলাম, আর বাজে হইল 7:30। যাই বাজারের ভিতরে যাই, মোবাইলটা থুয়ে আইছি, কোনো কিছু যদি না তো তাহলে ফোন দিত বা আমি ফোন দিতাম। কাঁচা বাজারে বললাম মাছের বাজারে যাই, মাছ কিনে তারপরে মাংস নিলাম। সকালবেলায় যে যদি থাকে সিরিয়ালি পাওয়া যায়। কত করে?
আপনার কাছ থেকে কিন্তু সবসময় নেবেন যে মাছ কয়টা দিন ধরে আমার দিন মাছ না কিনে শান্তি না পেলে বাজারে কেউ শান্তি পাবে না এটা ওজন না তা চাই তো ওইটুকু না আর কতটুকু হয়েছে এরকম হ্যাঁ রাখবেন কত করে হেরাকন হ্যাঁ 300 খালি কম হইলে দিন না না তাহলে আমিও নিম না কত করে দাম ছিল 320 টাকা 300 টাকা মাল ভালো কেজি 50 কম একটু বড়টা দেন বড় রাইসে তোমার আর 2 কেজির উপরে দেন এই পাশে মাছ কাটতে দিয়ে যান কম দাম আবার মাংস 350 টাকা কেজি নিন মাংস না আগে কাটেন না না ওই মাইটা মাইটা দেন না মাইটা দেন না মাইটা খায় না ই দেখি ওটা দেখি ওই মাইটা এটা দেন না খায় না কেউ দেড় কেজি রান ডাকে দেন রান দেন মলা কত করে পোয়া মলা দাদা 150 হাত থেকে 100 টাকা পোয়া দিও না ভাই কত রুপি এক পোয়া নেব মনি করুন 120 টাকা রাখুন না যদি হয় তাহলে দেন টাকা কইরা লই দি ডাটা মোটা পাই নাই দিছিস কো তারা গো যে বাজারটা আমার করা শেষ খালি সামনে থেকে গুণ নিব গুণ নিলে মোটামুটি হয়ে যাইব খাসির মাংস হচ্ছে 1200 টাকা কেজি 1.5 কেজি নিয়ে হয়েছে 1 কেজি কাকা পায়েস খাওয়ার নিকা গুড় দিয়েছে 1 কেজি দেন কত করে পায়েস খেয়ে একটু ভালো দেখে 250 টাকা 220 টাকা
মাপ দেন দেন কত ও দাম ধরেন খালি 1 কেজি নিয়ে বিলে কম হইছে এক পাড়া দিলে তবে রইব না বুঝেন নাই গরমও লাগছে বাজারের মতে বাজার যে খাসির মাংস আর হইতেছে মাছ আর হইল কি ভালো আর হইতেছে ওই দাঁড়া নিছি মোষ টোস তখন স্ট্যান্ডে যাই দেখি আমার এলাকার রিক্সা আছে নাকি থাকলে তো ভালো আর না থাকলে আরো ভালো এই যে আইসা বললাম কৃষকের ধান কাটা হয়ে গেছে প্রায় কত এই ইনকর জল দিয়ে যাই না সারা বছর মানে এমনি আছে তো যাই হোক বাড়িতে যাই কালকে যে গরমটা পড়ছাল আজকে কি গরম সেম গরম গরম পড়ছে আর কাঠ কত এনে মাছ মারে সারাদিন এনে মারে হ্যাঁ যদি ডাকতে পারি তাও শুনবো না দেখি পাইছে নাকি নাই লোক নাই ধরে কি গরু তামলি বানছে যাই না পোড়া জল বইলে খাওয়াই গে বোনের বাড়ি আসছি সাত দিতে আজকে কোনো মাছগুলো গুড় আনছে ডাটা আনছে চরচরের নিকে কি ডাটা আনছে মলা মাছ আনছে নিজেরাই খাসির মাংস আনছে মলা মাছ তো আরো মাছ আছে তো রুই মাছ রুই মাছ বইনও চাকরি করে ভাইও চাকরি করে একটা সময় পায় না এদের মধ্যে আইছি ভাই হয়েছে বইন হয়েছে বইনের জামাই আইছি তার নিগে আজকে যাইবার কালকে যাবার চাইছিল গা কিন্তু যাবার দিনে আজকে রয়েছে এই যে মানে তার নিগে মাছ মুরগি খাসির মাংস হ্যাঁ খাসির মাংস আনছি আমি আর হইলো সাথের জন্য মাছ টাছ ওর মায়ের স্পেশাল হুম দিদি কিছু কও কি যে দাদা এটি কয়টি হারি 30 টাকা আজকে কমছে দিদি কিছু কও আমার দাদু ভাই তো
বাজারে গেছে বাজারে যে এই যে মাছ টাছ আনছে যে এই দুটো অনেক পাক শাক হইব খাইব টাইব আবার ইয়া যাইব গা সবাই যাইব গা না? সবাই আজকে যাইব গা থাকবো না কেলি থাকবো না দূর করে রাখো নিশ্চয় খাইছো তুমি? খাই নাই এখন তুই তো এই যে বাজার থেকে এসে বললাম মাসি আর মা মাছ টাছি করতেছে। তো এই পাশে আবার চকে যাইতেছি আমাকে পশ্চিম ক্ষেতটা কাটার জন্য। তো গাড়ি এসে পড়ছে, তো চলেন যাই দেখি গিয়ে। আর দুয়া খালি না খালি দুয়ারে নাই না খালি ডালুম। ওই যে গাড়ি হয়ে পড়ছে, গাড়ি এত মানে ব্যাগটি কাটতো, অন কাটলে তো ভালো হইতো। কি যে একটা অবস্থা, ওই যে এই খেতে নিয়ে কাটলো তখন খালি যদি কাইটা হালাইতাম তাহলে কাম হইতো। এই যে এই খেতে খালি সরিয়ে দিন, এই খেতে ওই কাকু কারাও নাই কেটে ধান একবার পাইকে গেছে গা। দেখে না এই আটির অবস্থা, এই খেয়ার নিয়ম দেবো কেদা কেদা ধান পাকছে একদম। এই হচ্ছে গ্রামের পরিবেশ। ওই একজন কেটে দিয়ে গেছো ওরা কি কাটছে আপনারটা? না এনে আইছে কারণ না কই খালি আধার খাবেন তো। এটা খেত কাটতে 10 মিনিট লাগে, 50% খেত কাটলে 10 মিনিট লাগে। এখন যাইতেছে গিয়ে খেত একটু পরে কাটবো আর কি। আর একটা খেত আছে ওটা কালকে আর কি কথা দিচ্ছে। যাই খেতে যাই কইছে আবার পড়া মনে দিলে যদি না কাটে তাই এনে থেকে লাভ কি, চট আবার নিয়ে যাবেন কারণ চট তুমি আবার কেনা নিয়ে যাবো গা। মেশিন আহনে কিন্তু মানুষের অনেক সুবিধা হয়েছে, আগে যে অবস্থায় হয়েছে হাই অবস্থা, আগে খুব খারাপ অবস্থা গেছে। কামলা নিয়ে কাম করে না, কি করে হে নগে থাকো, খেবের দেও বিড়ি দেও। মেশিন আইছে একটু বেশি দিলেও ভালো, একজন ধান খাইতে আবরাই নে বেড়াও নানান জিনিস। মেশিন আসাতে অনেক ভালো হয়েছে। তো যাই হোক আবার একটু পরে হবো, ঘন্টা 2 পরে। ও আব্দুল্লাহ কি কাজ? তো গেছিলাম হলো পশ্চিম পাশে সকালবেলা। তো মনে করেন যে ধান আজকে কাটে নাই, মেশিন আবার নষ্ট হয়েছিল, অন্যদিকে গেছে মেশিন। তো যাই হোক হয়তো বা কালকে কাটামো, যদি কালকে কাটাই তাহলে দেখতে পারবেন। তো এখন হলো বিকেলবেলা, সারাদিন কাজকর্ম করলাম টুকটাক করে, ওখানে চান টান করবো,
তো আজকে ভিডিও বড় করুন না, আজকে এখন তাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।